পরের প্রশ্ন অঙ্ক এটা হচ্ছে মোলের ধারণা। হ্যাঁ, মোল কনসেপ্টের মূলের ধারণা হতে গেলে আমি কিছু মৌলের নাম বলবো, তার চিহ্ন এবং তার পারমাণবিক ভর তিনটে বলছি, লিখে নাও। এগুলো তোমরা মুখস্থ করবে, এগুলো মুখস্থ করলে পড়াটা খুব ইজি হয়ে যাবে মোল কনসেপ্টের ব্যাপারটা। প্রথম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন চিহ্ন হচ্ছে এইচ, পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত? 1। তারপর হচ্ছে কার্বন, সি 12, 3 অক্সিজেন, ও 16, 4 নাইট্রোজেন, নাইট্রোজেন N 14, 5 সোডিয়াম, Na 23, 6 ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, 7 হচ্ছে ক্লোরিন, Cl 35.5, পটাশিয়াম K 39, ক্যালসিয়াম Ca 40, সালফার S 32, ফসফরাস P 31, লোহা Fe 55.85 বা অনেকদিন 56ও বলে, যেটা লিখে দেবে সেটা করবা। 55.5 বা 56, এই 55.85 বা 56 অসুবিধা নাই। জিঙ্ক Zn 65.5। তাহলে এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে, আগের দিন পড়েছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর ধ্রুবক, তাই তো? আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার, অ্যাভোগাড্রোর সূত্রের অবদান কি। আর তারপরেই আমি চলে যাবো মোল কনসেপ্টের ব্যাপারটা, মানে মোল সংখ্যা গণনা করাবো, শেখাবো। প্রথমে শেখাচ্ছি অ্যাভোগাড্রোর সূত্রের অবদান কি। অ্যাভোগাড্রোর সূত্র অণু আর পরমাণুর পার্থক্য নির্দেশ করে, নাম্বার 1। নাম্বার 2, এই সূত্রের সাহায্যে গ্যাস আয়তন সূত্র প্রমাণ করা যায়। গ্যালুসকের গ্যাস আয়তন সূত্র আছে, সেই গ্যাস আয়তন সূত্রে প্রমাণ করা যায়। এই সূত্রের সাহায্যে জানা যায় যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা ছাড়া বাদবাকি যেসব গ্যাস আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যে সকল গ্যাস আছে তারা সবাই দ্বিপরমাণু। নাম্বার 4, জানা যায় প্রমাণ চাপ উষ্ণতায় সমস্ত গ্যাসে গ্রাম আণবিক আয়তন হচ্ছে 22.4 লিটার। অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায়। মোট 5টা পয়েন্ট হলো, এগুলো হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের অবদান। তাহলে আমি আগে বলেছিলাম যে অ্যাভোগাড্রোর সূত্র নিজে প্রমাণ করা যায় না, নিজে প্রমাণ, মানে তোমার নিউটনের
গতিসূত্রের মধ্যে প্রমাণ করা যাবে না, কিন্তু এই সূত্রের সাহায্যে অন্যান্য অনেক সূত্র প্রমাণ করা যায়। তাই সেই অ্যান্সারটা এটা বলতে পারো তোমরা। এবার মূল সংখ্যার গণনা, ক্যালকুলেশন অফ মোল নাম্বার। প্রথম হচ্ছে কোন কণিকার মূল সংখ্যা, 1 নম্বর সূত্র, খুব ইম্পর্টেন্ট এগুলো। কোন কণিকার মূল সংখ্যা সমান সমান একটা হতে পারে ওই কণিকার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এল। এবার যেমন ধরো হচ্ছে অঙ্ক দেওয়া আছে, একটা অঙ্ক হতে পারে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত মনে আছে? 0.022 × 1023 23 সংখ্যক। তাহলে প্রশ্ন হতে পারে এরকম ধরনের যে একটা 12.044 × 10⁻23 সংখ্যক সোডিয়াম পরমাণুতে মূল সংখ্যা নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। তাহলে এই সূত্র, এখানে কণিকা বলতে কাকে বোঝানো হয়েছে? সোডিয়াম। তাহলে কি লিখবে? অতএব নির্ণেয় মূল সংখ্যা কার? সোডিয়াম পরমাণুর মূল সংখ্যা। তা লিখতে পারো নির্ণেয় সোডিয়াম পরমাণুর মূল সংখ্যা সমান সমান ওই কণিকার সংখ্যা। কতগুলো কণিকা আছে? 12.044 × 10⁻23 বাই অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 × 10⁻23। কেটে দাও 2, কেটে দাও 2। তো কত মোল বোঝাচ্ছে? 2। বলতে পারলাম? তাহলে এই হচ্ছে অঙ্ক তোমার আসতে পারে এই ধরনের। অঙ্কটা কি বোঝা গেল তো? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ওই কণিকার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, উঁচু ক্লাসে হেভি কাজে দেবে। হয় আরেকটা সূত্র, কোন কণিকার মূল সংখ্যা সমান, নেক্সট হচ্ছে ওই মৌলের গ্রামে প্রকাশিত ভর না, যদি ভর দেয় তাহলে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। আগের বেলায় শিখালাম, মনে আছে? গ্রাম পারমাণবিক ভরগুলো কত হয় না হয়? তাহলে আমাকে যদি বলা হয় 96 গ্রাম অক্সিজেন, 96 গ্রাম অক্সিজেন কত মোল অক্সিজেন পরমাণু বোঝায়? কি বলা? 96 গ্রাম অক্সিজেন বলতে আমরা কত মোল অক্সিজেন পরমাণু বুঝি? 96 গ্রাম অক্সিজেন বলতে আমরা কত মোল অক্সিজেন কি বলেছি? পরমাণু বুঝি। এই পরমাণু, এই কথাটার মধ্যে কিন্তু এখানে প্রশ্ন ভালো করে পড়তে হবে, পরমাণু বলেছে না অণু বলেছে। হ্যাঁ, কারণ পরমাণু বললে একরকম অ্যান্সার বেরোবে, কত, আর যদি বলে কত মোল অক্সিজেন অণু বুঝি, তাহলে অণু বললে আর একরকম অ্যান্সার বেরোবে। তাহলে এখানে এইটা খুব ফ্যাক্টর কাজ করে, প্রশ্নটা ফ্যাক্টর, মানে কি বলেছে সেটা কিন্তু ভালো কাজ করে ফ্যাক্টরটা এখানে। তাহলে এখানে লিখবো কি? অতএব অক্সিজেন পরমাণুর মূল সংখ্যা, তাই তো? মূল সংখ্যা সমান কি হবে? ওই মৌলের গ্রামে প্রকাশিত ভর, সেটা কত? 96 বাই ওই মৌলের গ্রাম আণবিক ভর।
গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর কত আছে? 32 না, ভালো করে তাকাও। অক্সিজেন পারমাণবিক ভর কত লিখেছি? 16। 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক O2 হচ্ছে অণু। এটা যেটা ভর পাবো সেটা আণবিক ভর পাবো, আর পারমাণবিক ভর শুধু O। যেটা মৌলের আমি চিহ্ন লিখেছিলাম, মৌলের চিহ্ন কি লিখেছিলাম? O। তাহলে O এর পারমাণবিক ভর কত? 16। তাহলে মৌলের সংখ্যা কত হলো? 6, 16, 96। কত হলো? 6। তাহলে আমি কি শিখলাম? কোন কণিকার মোল সংখ্যা সমান ওই মৌলের গ্রামে প্রকাশিত ভর বাই ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। তো একইভাবে তোমাকে যদি বলা হয় যে 56 গ্রাম নাইট্রোজেন বলতে, 56 গ্রাম নাইট্রোজেন বলতে আমরা কত মোল নাইট্রোজেন পরমাণু বুঝি, যদি বলা হয় কত মোল নাইট্রোজেন পরমাণু বুঝি, তাহলে কি লিখবে? 56/, হ্যাঁ, নাইট্রোজেন পরমাণুর মোল 56/14, নাইট্রোজেন পরমাণুর মোল সংখ্যা সমান 56/14। বুঝতে পেরেছি সূত্রটা? তো এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এবার যেটা শেখাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয় কিভাবে করতে হয়? আগের বারে পারমাণবিক ভরগুলো মুখস্থ করলে, আণবিক ভর নির্ণয় কিভাবে করবে? ধরো কোন একটা মৌল আছে X একটা মৌল, আর এর পারমাণবিকতা, অর্থাৎ পারমাণবিকতা বলা হয় এই X মৌলের অণুতে অবস্থিত পরমাণুর সংখ্যা কতগুলো? n সংখ্যক। তেমন অনেকটা দেখতে হচ্ছে, ধরো O2, N2, Cl2 এরকম দেখতে হতে পারে, হতে পারে না? বা O3 ওজোন হতে পারে। বলছে যে তাহলে সংকেত কেমন হবে? Xn, মৌল X তার পারমাণবিকতা N, মৌল অক্সিজেন তার পারমাণবিকতা 2, মৌল অক্সিজেন পারমাণবিকতা 3, মৌল ক্লোরিন পারমাণবিকতা হচ্ছে 2। তাহলে মৌলের আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে, এই মৌলটার আণবিক ভর নির্ণয় করব কি করে? এই মৌলের আণবিক ভর নির্ণয় করার সূত্র হচ্ছে Xn, মৌলের আণবিক ভর নির্ণয় সূত্র। X মৌলের পারমাণবিক ভর ইন্টু N। বুঝতে পেরেছি? তাহলে অক্সিজেন এই মৌলের পারমাণবিক ভর আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে 16 ইন্টু 2, মানে কত হলো? কিন্তু ওজোন মৌলের আণবিক ভর কত হবে? 16 ইন্টু 3, মানে কত হয়? 48। এটা তো মৌলের সে গেল। এবার যৌগেরও আণবিক ভর নির্ণয় করা যায়। কি করে নির্ণয় করা যায়? খুব ইম্পর্টেন্ট বলেছি, কাজে লাগবে প্রচন্ড। যৌগের আণবিক ভর নির্ণয় করবো করে দেখো। ধরো আমি নির্ণয় করবো H2O, H2SO4। কি করে নির্ণয় করবো? তাহলে হাইড্রোজেন, প্রথমে পর্ব 3, এখানে 3টে মৌল আছে। কি কি আছে? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। বুঝতে পারলে? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে 1 ইন্টু কত আছে? 2। বুঝতে পারলে? তারপরে কি আছে? সালফার প্লাস সালফার কত? 32 হলো, প্লাস 16 ইন্টু 4। বুঝতে পেরেছ? তাহলে কত হয়? 64। 2 প্লাস 32 প্লাস 64, 98। বুঝতে পেরেছি? একইভাবে ধরো আমি একটা দিলাম H2O, তোমরা একটু বলার চেষ্টা করো দেখি কেমন হয়। 18 প্লাস 16 18 সমান 18। বুঝতে পারলে? এইভাবে তোমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। এবার আমি 3টে
আমি কিছু টাস্ক দিচ্ছি, সেগুলো নিজে নিজে করার চেষ্টা করো। ধরো অঙ্ক আছে 5:2, থাকতেই পারতো তো, তাহলে 5:2 একই সিস্টেম, 5টা ব্র্যাকেটে আর বাইরে গুণ আকারে দিয়ে দিবে। বুঝতে পারলাম? বুঝলে না? বুঝতে পেরেছ? তাহলে 2 এখানে আমি কিছু দিচ্ছি, যেমন আণবিক ভর নির্ণয় করতে দিচ্ছি। যেমন হচ্ছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, 2 নম্বর H2S, 3 নম্বর ব্লু ভিট্রিয়ল CuSO4, 5H2S। তারপরে 4 নম্বর NO, 5 নম্বর NO2, 6 নম্বর অ্যামোনিয়া NH3, 7 নম্বর ইথাইন C2H2, ফসফরাস P4, 9 নম্বর CO2, 10 নম্বর নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এইগুলোর আণবিক ভর, যেহেতু এটা একটা অণু, যৌগের সবসময় যৌগের কখন মনে রাখবে, যৌগের পারমাণবিক ভর নির্ণয় করা যায় না, যৌগের আণবিক ভর নির্ণয় করতে হয়। মৌলের কিন্তু পারমাণবিক ভর আণবিক ভর দুটি নির্ণয় করা যায়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমার আর একটা কথা আমি বলেছিলাম, সেটা অণু না পরমাণু বলছে, সেটা কিন্তু খুব ভাইটাল। অ্যাভোগাড্রোর সংখ্যা, মূল সংখ্যা বের করতে গেলে অণু না পরমাণু বলে সে কথা উল্লেখ করতে হয়, কারণ যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু মূল সংখ্যা পাল্টে যাবে। যদি অণু বলে একরকম বেরোবে, পরমাণু বলে একরকম বেরোবে। আগের বেলায় করলে যদি নাইট্রোজেন অণু বলতো তাহলে কিন্তু সেক্ষেত্রে মূল সংখ্যা হতো 2, কিন্তু আমি যদি পরমাণু বলেছিলাম তার জন্য কত ভাগ করেছিলাম 14 দিয়ে। যদি মূল সংখ্যা কত ছিল 56/14, মানে কত হয়েছিল 4। কিন্তু সেক্ষেত্রে আমি অণু বলতাম তাহলে কত হতো 14 দিয়ে ভাগ করতাম, তাহলে সেক্ষেত্রে মূল সংখ্যা কত হতো 2। তাহলে পরমাণু না অণু, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বলবে সেটা বের করতে হবে। এবার আণবিক ভর নির্ণয় করার পরে আমি যেটা করতে পারবো, সেটা কোনো অণুর মোল সংখ্যা বের করতে পারবো। কোনো মৌল বা যৌগের অণুর মোল সংখ্যা, কোনো মৌল বা যৌগের যে কোনো একটা হবে, যৌগের অণুর মোল সংখ্যা সমান সমান মৌল বা যৌগের আণবিক ভর, না যৌগের অণুর সংখ্যা ভর, মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর, মানে ভরটা দেয়া থাকবে তো সেটা গ্রামেই হবে। আর মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, সেটা আবার কি জিনিস? গ্রাম আণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর কাকে বলা হয়? কোন মৌলের পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, আর গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। গ্রাম যদি আগে থাকে, গ্রাম পরে গিয়ে বসে, কথাটা মনে রাখবা। পারমাণবিক ভর 16, গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম। গ্রাম যদি আগে থাকে, গ্রাম পরে গিয়ে বসে। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আগে আছে, গ্রাম পরে গিয়ে বসবে, কি হবে তাহলে? 16 গ্রাম। 16 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। 32 গ্রাম নয়, গ্রাম আণবিক ভর 32। অক্সিজেনের আণবিক ভর 32। গ্রাম যদি আগে থাকে, 32 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর কত? 32 গ্রাম। ঠিক আছে? তাহলে আমি কি লিখলাম? কোন মৌল, তাহলে কোন মৌলের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় কি? গ্রাম আণবিক। তাহলে আবার দুটো সংজ্ঞা পেলাম, গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভর। তাহলে কোন মৌল বা যৌগের অণুর মোল সংখ্যা, মৌল বা যৌগের ভর বাই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। যেমন আমরা যদি বলা হয় 72 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করো।
তাহলে 72 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে কার গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে? জলের বলো। জলের হ্যাঁ, জলের জলে কি বের করবো? জলে গ্রাম আণবিক, জলের সংখ্যা কি জানো তোমরা সবাই? 18 গ্রাম গ্রাম আণবিক, সরি, জলের আণবিক ভর, আণবিক 18 ভর কত হবে? জল মানে এইচ, হাইড্রোজেন 1 গুণিত 2 প্লাস 16 18 সমান সমান 18। অতএব জলের অণুর মোল সংখ্যা কত হবে? 72 18 মোল সংখ্যা কত? 72/4। 18 গ্রাম। হ্যাঁ, দেখবে? তাহলে আমি দুটো জিনিস শিখালাম, আণবিক ভর, গ্রাম আণবিক ভর। পারমাণবিক ভর, গ্রাম পরিমাণ গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কাকে বলা হয়, গ্রাম আণবিক ভর কাকে বলা শিখিয়ে দিলাম। এবারে দু তিনটে জিনিস আরো এক্সট্রা শেখাচ্ছি। যত মোল বেরোলো সেটা হচ্ছে এবার হচ্ছে জানতে হবে 1 মোল। 1 মোল বলতে আমরা কি বুঝি? 1 মোল বলতে আরো দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি। 1 মোল মানে হচ্ছে 1 মোল অণু। 1 মোল অণু যদি বলা হয়, বা 1 মোল পরমাণু, যা বলবে তাই। হ্যাঁ, আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট কথা। 1 মোল অণু, একটা জিনিস মাথায় রাখবে, 1 মোল অণু সমান সমান 1 গ্রাম অণু। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, পরের দিন শেখাবো 1 মোল অণু, এই কনসেপ্টটা পরের দিন শেখাবো, ঠিক আছে? তাহলে এটা কত মোল, মোল সব বোঝা গেল। আর তুমি মনে রাখবে যে 1 মোল মানে অক্সিজেন অণুতে বা যে কোনো যৌগের অণুতে, অক্সিজেন অণু বা যে কোনো যৌগের অণু, যদি অণু বলা হয় তো অণু বলবে, যদি পরমাণু বলা হয় পরমাণু বলবে। অণুতে উপস্থিত অণুর সংখ্যা কত? 1 মোলে উপস্থিত অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সমান কত? 6.022 × 10⁻23। তাহলে 1 মোল, এটা অক্সিজেন অণু বলি না পরমাণু বলি, যেটা অণু। তাহলে 1 মোল অক্সিজেন অণুতে উপস্থিত কি সংখ্যা? অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23 সংখ্যক। মনে থাকবে? তাহলে 1 মোলের মধ্যে সবসময় 1 সংখ্যক অণু থাকে। যদি পরমাণু বলতাম তাহলে পরমাণু থাকে। এবার আমার বেড়েছে কত মোল? 4 মোল অক্সিজেন অণুতে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 × 4 সংখ্যক। মানে কত হয়? 10⁻23, 4 দোকানে 8, 4 দোকানে 8, 0, 4 6 24। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে তোমাকে মোল সংখ্যা বের করে তুমি অণুর সংখ্যা বের করতে পারছো, তাই না? তা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে। তোমাকে যদি বলা হয় যে 32 গ্রাম, এটা জল ছিল, জল ছিল H2 অণুতে। তোমাকে যদি বলা হয় 32 গ্রাম, প্রশ্ন হচ্ছে 32 গ্রাম অক্সিজেন অণুতে উপস্থিত অণু সংখ্যা কত? তাহলে অণু সংখ্যা বের করতে কি করবে? কোথায় বললাম প্রথমে মোল সংখ্যা বের করবে। সবসময় আগে টার্গেট হচ্ছে মোল সংখ্যা বের করবো। অলওয়েজ টার্গেট কি, প্রথম কি করা, বের করা মোল সংখ্যা। তাহলে এবার 1 মোলে তুমি কত সংখ্যক অণু থাকে তুমি জানো? যত মোল বেরবে তত মোলে। তাহলে সবসময় কি বের করবো? আগে মোল সংখ্যা। এটা মাথায় থাকে, মোল সংখ্যা সর্বপ্রথম মোল সংখ্যা আগে বের করবো, তারপর অন্য অঙ্ক করবো। বুঝতে পেরেছি কি বললাম? অলওয়েজ টার্গেট মোল সংখ্যা। তাহলে এবার 32 গ্রাম কি বললাম অক্সিজেনে অণু সংখ্যা কত? 1। বুঝেছি? তারপর বললাম 68 গ্রাম অ্যামোনিয়াতে অণু সংখ্যা কত? পরের কোশ্চেন। তারপর বললাম 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত? তারপর বললাম 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত? তারপর বললাম 9 গ্রাম জলের অণু সংখ্যা কত? তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি কি বের করবা? 32 গ্রাম কি বলেছিলাম অক্সিজেন, তাই তো? সংখ্যা। তারপর 16 গ্রাম অক্সিজেন অণুতে, সব অণু কিন্তু এগুলো পরমাণু একটাও নেই, অণুতে উপস্থিত অণুর সংখ্যা কত? তারপর বললাম 7 গ্রাম নাইট্রোজেনে উপস্থিত অণুর সংখ্যা কত? তাহলে এই টাস্কগুলো তুমি বাড়িতে নিজে নিজে করবে। এগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তুমি কি বের করবে? আগে মোল সংখ্যা। মোল সংখ্যা বের করার পরে
অনুর সংখ্যা বের করবে। ক্লিয়ার? এইটুকু করবে আজকে।